আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো যে স্বপ্নগুলো দেখলে বুঝবেন আপনাকে কালো জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, জাদু টোনা করা হয়েছে। বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বিধায় আজ আপনাদের সামনে হাজির হয়েছি। অত্যন্ত সংক্ষেপে ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই সময়ে মানুষ কালো জাদুর উপর নির্ভর হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। তো আপনাকে জাদুটোনা করতে পারে আপনার কাছের লোকজনই করতে পারে। এটা সম্পত্তির লোভে হতে পারে বা প্রেম বিভিন্ন রকম জিনিসের মাধ্যমে হতে পারে, বাধ্য করতে গিয়ে হতে পারে বা আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য মেরে ফেলার চেষ্টা হতে পারে বা আরও অনেক কারণে হতে পারে। আপনি সাবধান হয়ে যাবেন। কি করলে আপনি সাবধান থাকবেন এই বিষয়টা আপনি সর্বশেষে জানাবো। তার আগে আমরা একটু জেনে নিই কোন স্বপ্ন দেখলে আপনি বুঝবেন যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, জাদুটোনা করা হয়েছে। আপনি যদি ঘুমানোর আগে ৩৩ বার, ঘুমানোর আগে যদি আপনি ৩৩ বার ইয়া মুমিতু পড়ে ঘুমিয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম। ৩৩ বার পড়বেন ইয়া মুমিতু। তার আগে ৩ বার দরুদ শরীফ পড়ে নিবেন। যে দরুদ শরীফ আপনি পারেন। সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ৩ বার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার পড়ে ৩৩ বার আপনি ইয়া মুমিতু পাঠ করবেন। ইয়া মুমিতু পাঠ করার পরে আবার দরুদ শরীফ পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। ঘুমানোর পরে আপনি যদি এই স্বপ্নগুলো দেখেন, তাহলে বুঝবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো ১ম স্বপ্নটা কি আসুন আমরা জেনে নেই। ১ম স্বপ্নটা হলো আপনি যদি কালো কুকুর দেখেন। কুকুর একটি নাপাক প্রাণী। কালো কুকুর এটা শয়তান এটার মাঝে বিচরণ করে থাকে। শয়তান এটার মাঝে দ্রুত প্রবেশ করে। শয়তান এটার মাঝে স্বাচ্ছন্দ্য বোধ করে এটার ভিতরে প্রবেশ করতে। যেমন করে দেখবেন যখন আজান দেওয়া হয় তখন কিন্তু কুকুর ঘেউ করে। কারণ শয়তান তার পেটের ভিতরে গিয়ে চলে যায়, হাদিস শরীফে রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই কালো কুকুর যদি আপনি দেখেন আপনাকে তাড়া করছে, কালো কুকুর আপনার পাশে ঘুরঘুর করছে বা কালো কুকুরকে রাগান্বিত অবস্থায় দেখেন, কালো কুকুর ঘেউ করছে। এমন অবস্থায় দেখলে বুঝবেন আপনাকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ৫ টি স্বপ্নের যেকোনো একটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে আপনাকে জাদু টোনা করার সম্ভাবনা খুব বেশি হয়েছে। আপনি কোনো রাকির কাছে, আলেম কোনো রাকির কাছে যাবেন। মনে রাখবেন আলেম রাকির কাছে যাবেন অন্যথায় তারা আপনাকে আলেম রাকি না হলে কিন্তু আপনাকে বিভিন্ন রকম প্রতারণা করতে পারে। আজকাল তো প্রতারক বেড়ে গেছে। আর যদি আপনি রাকির কাছে না যেতে পারেন কি করবেন আমি সর্বশেষ কিন্তু বলে দিব। এরপরে আপনি যদি স্বপ্নে দেখেন ২ নম্বর যে স্বপ্নের কথাটা বলবো, এটা হলো কালো সাপ দেখা। আপনি যদি দেখেন কালো সাপ আপনার দিকে তাড়া করছে, কালো সাপ আপনার আশেপাশে আসছে, আপনার দিকে তেড়ে আসছে, কালো সাপ আপনাকে ছোবল দেওয়ার চেষ্টা করছে, দৌড়াচ্ছে, তাহলে মনে করবেন আপনাকে জাদু-টোনা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এরপরে আমরা সাধারণত কালো সাপ বা যেকোনো ধরনের সাপ মানে হচ্ছে শত্রুতা। যেকোনো ধরনের শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। আর কালো সাপ দেখা মানে হচ্ছে আপনাকে ক্ষতি করেছেই, জাদু-টোনা করেছে, তাবিজ করেছে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে আপনি ৩ নাম্বার যে স্বপ্নটা আপনি দেখতে পারেন, এটা হলো আপনি যদি দেখেন মাটি ফেটে যাচ্ছে, মাটি টোটালি চৌচির হয়ে গেছে। মাটি পানির শূন্যতায় মাটি ফেটে গেছে। এখন বিরাট একটা গর্ত হয়ে গেছে মাটি ফেটে গিয়ে। তাহলে বুঝবেন আপনাকে জাদু-টোনা করা হয়েছে। অর্থাৎ আপনাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। ৪ নাম্বার হচ্ছে আপনি যদি কালো কাক দেখেন, কাক যদি কালো হয়, দেখেন যে কাক কা, কা করছে আপনার দিকে তাকিয়ে বা কাক ছুটে যাচ্ছে বা আপনার দিকে তেড়ে আসছে বা আপনার আশেপাশে কাক ডাকছে, তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। স্বপ্নের ভিতরে এগুলো দেখা খুব ভালো স্বপ্ন নয়। জাদু-টোনা ব্ল্যাক ম্যাজিকের একটি আলামত রয়েছে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। কালো কাক ডাকলে আপনি সাবধান হয়ে যাবেন। এরপরে আপনি যদি দেখেন ৫ নাম্বার যে স্বপ্নটার কথা বলব, ফকির মিসকিনকে যদি আপনি দেখেন গালি দিচ্ছেন, ফকির মিসকিনকে গালি দেওয়া এটা কোনো ভালো স্বপ্ন নয়, এটা খারাপ স্বপ্ন। ফকির মিসকিনকে গালি দিতে দেখলে আপনি সাবধান হয়ে যাবেন। আপনি মনে করবেন আপনি নিজেই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে গেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা কি বললাম? কালো কুকুর, কালো সাপ, মাটি ফেটে যাওয়া, কালো কাক, ফকির মিসকিনকে গালি দিতে দেওয়া। এই ৫ টি বিষয়। এখন কি করবেন? যদি আপনি রাকির কাছে যেতে পারেন ভালো, আর রাকির কাছে যদি না যেতে পারেন, যিনি রুকিয়া করেন, ঝাড়ফুঁক করে থাকেন, তার কাছে যদি না যেতে পারেন, কাউকে যদি না পান, নিজে করবেন। কিভাবে করবেন? আপনি ১ম এই ঘরের ভিতরে আপনি সূরাতুল বাকারা একটি বড় একটি সূরা, এটি তেলাওয়াত করবেন। যদি আপনি তেলাওয়াত করতে না পারেন, ইউটিউব থেকে ছেড়ে দিবেন।
শুনবেন যতটুকু শুনতে পারেন। যদি এটা করবেন, আরেকটা বিষয় আছে। আরেকটা করবেন কি? যে আপনি প্রত্যেকদিন ঘুমানোর সময় আপনি ৪ কুল পড়বেন। ৪ কুল যদি না পারেন ২ কুল অন্তত পড়ার চেষ্টা করবেন। সূরা নাস এবং ফালাক পড়ে আপনি সারা শরীর ফু দিবেন। সূরা নাস এবং ফালাক পড়ে সারা শরীর আপনি ফু দিবেন। আপনি ৩ বার সারা শরীরটা মুছে দিবেন। আপনাকে কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। আগের থেকে যদি সাবধান হতে পারেন, আপনার জন্য ভালো। ঘুমানোর সময় আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। আপনি নিরাপদ হয়ে যাবেন। এরপরে ঠিক সেম কাজটা কিন্তু ফজরের পরে ঘুম থেকে উঠে কিন্তু আপনি এই কাজটা করবেন। কি কাজ? আয়াতুল কুরসি, ৪ কুল এগুলো পড়ে শরীর বন্ধ করে নিবেন। এরপর আরেকটা কাজ করবেন। এটা হলো আপনি দোয়া আছে, বিভিন্ন দোয়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা যদি ৩ বার পড়া হয় তাকে কোনো জিন, পরী, মানুষ কোনো ক্ষতি করতে পারে না। সে কোনো ক্ষতির মুখোমুখি হয় না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা। গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনাদের জন্য রেখে গেলাম। উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন। আর অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।